হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা। তো এর আগের ক্লাসে আমরা নাউনের দুটি অংশ, প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা শিখব নাউনের তৃতীয় পার্ট, কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কি? হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হলো এমন একটি নাউন যা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা জিনিসের সমষ্টি বা দলকে বোঝায়। অর্থাৎ অনেক কিছু একসাথে থাকলে তাকে বোঝাতে আমরা যে শব্দটি ব্যবহার করি সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আসলে কমন নাউনের একটি বিশেষ ধরন। ফর এক্সাম্পল, বার্ড হলো একটি কমন নাউন, মানে একটি পাখি। কিন্তু অনেকগুলো পাখি একসাথে উড়লে আমরা কি বলি? এ ফ্লক অফ বার্ডস। এখানে ফ্লক শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এটা অনেক পাখির দলকে বোঝাচ্ছে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখব কালেকটিভ নাউনের। প্রথমে দেখো কি? ফ্লক। ফ্লক হচ্ছে বার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এ ফ্লক অফ বার্ডস, এখানে ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন। আমি একটা এক্সাম্পল দিতে পারি, এ ফ্লক অফ বার্ডস ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। হার্ড, এখানে হার্ড কোন কোন ক্ষেত্রে বসতে পারে? সেটি কাউয়ের ক্ষেত্রেও বসতে পারে, ডিয়ার, এলিফ্যান্ট, অর্থাৎ আমরা বলতে পারি এ হার্ড অফ কাউস, এ হার্ড অফ ডিয়ার, এ হার্ড অফ এলিফ্যান্টস। একটা এক্সাম্পল দিচ্ছি, এ হার্ড অফ কাউস ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তারপরে দেখো রয়েছে টিম। টিমটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? প্লেয়ার্স, অর্থাৎ এ টিম অফ প্লেয়ার্স। এখানে কি অনেকগুলো প্লেয়ারকে একসাথে বোঝালে কি হবে? এ টিম অফ প্লেয়ার্স। টিমটা হচ্ছে প্লেয়ার্সের কালেকটিভ নাউন। আওয়ার স্কুল হ্যাজ আ স্ট্রং টিম অফ ফুটবলার। তারপরে দেখো কি? বাঞ্চ। এই বাঞ্চ কোন কোন নাউনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? গ্রেপস, ফ্লাওয়ার্স অ্যান্ড কিস। তাহলে আমরা বলতে পারি এ বাঞ্চ অফ গ্রেপস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ কিস। একটা এক্সাম্পল দিই, হি গেভ মি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে দেখো এখানে বাঞ্চটা কিন্তু কালেকটিভ নাউন। এই ছিল আজকের ক্লাস কালেকটিভ নাউন সম্পর্কে। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে বুঝে থাকো তাহলে নিচে কমেন্টে অন্তত 3টি কালেকটিভ নাউনের উদাহরণ লিখে জানাও। See you in the next class. Keep learning with Moumita.